আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে মহামান্য প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি কিন্তু ওমানে এসে পৌঁছছেন এবং আজ 29 তারিখ 29শে মে তিনি কিন্তু প্রথম সম্মেলন বসছেন। তো সেই সম্মেলনে বেশ কিছু বিষয় তিনি তুলে ধরার চেষ্টা করতেছেন। প্রথমত এখানে ভিসার কথা চলে আসছে। তিনি ভিসার কথা উত্থাপন করেন যে বাংলাদেশিদের জন্য কবে নাগাদ ভিসা চালু করা যেতে পারে, এবং ভিসার ক্ষেত্রে অনেকগুলো ভাগ আছে। তো ফ্যামিলি ভিসা, ভিজিটিং ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, লেবার ভিসা, এরকম স্টুডেন্ট ভিসা। তো এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা এখানে হইতেছে। পাশাপাশি ওমানে অবস্থানরত যে সকল প্রবাসী কর্মীরা আছে যারা কিনা বেকার, এখন বর্তমানে তাদের কাজ নাই, তো তাদেরকে লিস্ট করার মাধ্যমে তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা। এবং এই সম্মেলনে কিন্তু বিভিন্ন বড় বড় কোম্পানির ব্যবসায়ীরা তারা এখানে আছেন, ওমানি ব্যবসায়ীরাও আছেন। তো সেই সকল সেক্টরগুলোতে যাতে করে বেকার কর্মীদেরকে নিযুক্ত করা যায় সে বিষয়ে এখানে কথা হইতেছে। পাশাপাশি অনেক প্রবাসী আছে যারা কিনা বহুদিন যাবৎ, বহু বছর হয়ে গেছে, আপনার 2 বছর 3 বছর 4 বছর হয়ে যেতেছে, 5 বছর হয়ে যেতেছে, যারা কিনা অবৈধভাবে আছে। তারা তাদের ইনকাম সোর্স ভালো না হওয়ার কারণে কিন্তু তাদের কাছে অর্থকরী টাকা পয়সা না থাকার কারণে তারা ভিসা লাগাইতে পারতেছে না, বিশেষ করে যারা ফ্রি ভিসা কর্মীরা। তো তাদের ক্ষেত্রে তারা যাতে খুব সহজে যাতে বাংলাদেশে যেতে পারে তার জন্য আউট পাসের ব্যবস্থা কী করে করা যায় সেই আউট পাসের ব্যবস্থা কিন্তু এখানে আলোচনা করা হইতেছে। এছাড়া ওমানে বর্তমানে যে বিজনেস, সেক্ষেত্রে বাংলাদেশিদের জন্য কি করে আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া যায়, বিজনেস যাতে আরও জোরালোভাবে তারা ইনভলভ হতে পারে। এছাড়া আপনার পরবর্তী কখন বাংলাদেশের ভিসা কার্যকর হবে, কবে নাগাদ আউট পাস হবে, সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।